কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার দাদা দাদিকে মরণের পর জীবিত দেখে, তাহলে সে যদি কোনো দুঃখ কষ্টতে থাকে, তার আলামত হলো তার দ্রুত সমাধান হবে এবং আনন্দ লাভ করবে। এমনভাবে কোনো ব্যক্তি যদি আপন মাকে মরণের পরে জীবিত স্বপ্ন দেখে, তাহলে তার সকল প্রকার দুঃখ কষ্ট দূর হবে এবং আনন্দ লাভ করবে। কেননা কোনো ব্যক্তি যদি সফরে যায় আর সফর থেকে আসার পর যখন ঘরের মধ্যে নিজের মাকে দেখে, তাহলে কিন্তু সকল প্রকার যে কষ্টটা ছিল সফরের মধ্যে, সেই কষ্টটা কিন্তু দূর হয়ে যায়। কারণ মা হলো আল্লাহ তাআলার নেয়ামত এবং সন্তানের জন্য রহমত। এজন্য কোনো ব্যক্তি যদি নিজের মাকে মরণের পরে জীবিত স্বপ্ন দেখে, তাহলে তার আলামত হলো সে যদি কোনো কষ্ট থাকে তাহলে কষ্ট দূর হবে এবং সকল প্রকার সফলতা আসবে। কোনো ব্যক্তি যদি তার মৃত ছেলেকে মরণের পর জীবিত দেখে, তাহলে তার ব্যাখ্যা হলো তার এমন দিক থেকে শত্রু আসবে যা সে কোনো সময় ধারণা করতে পারে না। কোনো ব্যক্তি যদি তার মৃত মেয়েকে স্বপ্নে জীবিত দেখে, তাহলে তার ব্যাখ্যা হলো সে যদি কোনো চিন্তা থাকে তাহলে তার চিন্তা মুক্ত হবে এবং সফলতা অর্জন হবে। কেউ যদি স্বপ্নে তার মামা এবং খালাকে জীবিত দেখে, তাহলে তার আলামত হলো সে যদি কোনো কিছু হারিয়ে থাকে তাহলে তা পুনরায় ফিরে পাবে। স্বপ্নে যদি আপনি বিবাহ দেখেন, অর্থাৎ নিজে জামাই সাজতে দেখেন, অর্থাৎ আপনি যাকে বিবাহ করছেন আপনি তাকে চিনেন না, তার আলামত হলো আপনাকে একটু সতর্ক হতে হবে। অর্থাৎ আপনি সাবধান হয়ে যাবেন। যে কোনো সময় আপনার অসুস্থতা ভোগ করতে পারেন, এমনকি নিজের আত্মীয় স্বজনরা অসুস্থ হতে পারে, এমনকি হতে পারে যে কারো আল্লাহ তাআলার দরবারে কারো ডাকও চলে আসতে পারে। যদি কেউ এমন দেখে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন এবং বেশি বেশি সদকা করবেন। সম্মানিত দর্শক, আর যদি আপনি যেই মহিলাকে বিবাহ করছেন তাকে চিনেন, তাহলে সেটি একটি ভালো লক্ষণ। সেটি হলো যদি আপনি সেই মহিলাকে চিনে থাকেন স্বপ্নে, আর সেই মহিলাটি অত্যন্ত সুন্দর, তাহলে তার আলামত হলো আপনি যে মহিলা যত সুন্দর দুনিয়াবি আপনি তত ক্ষমতাবান হবেন এবং সম্পদের অধিকারী হবেন।